হালকা হালকা গরম পড়া শুরু হয়ে গিয়েছে আর রমজান তো আছেই, তাই ভাবলাম আপনাদের সাথে লাইট একটা খুব সহজ রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম। রেসিপির জন্য লাগবে আমার চিংড়ি মাছ। এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর কি বানাবো সেটাও আপনাদের বলে দিচ্ছি। এই চিংড়ি দিয়ে আমি চিংড়ির জলটোপা বানাবো। এই চিংড়িগুলোকে আমি এখন মিহি করে ব্লেন্ড করে নেব। ইচ্ছা করলে পাটায়ও বেটে নেওয়া যায়। আর কিছু চিংড়ি আমি আস্ত দেবো, সেই জন্য আমি বড় চিংড়িও নিয়েছি, আবার ছোট চিংড়ি আস্ত আস্ত নিয়েছি। বড়গুলো আমি ছোট ছোট টুকরা করে একত্রে নিয়ে নেব। চিংড়ি মাছের মাপটাও বলে দিয়েছি। এখানে ব্লেন্ড করে নিয়েছি 250 গ্রাম চিংড়ি, আর আস্ত চিংড়ি দেব 100 গ্রামের মতো। আস্ত চিংড়িগুলো বাটা চিংড়ির ভিতরে দিয়ে দেব। অন্যদিকে চিংড়ির জলটোপা বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি ভাজতে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হতে থাক, অন্যদিকে বাটা চিংড়ি মাছের মধ্যে কিছু মশলা দিয়ে নেব। 3টে পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ তাও কুচি কুচি করে নিয়েছি, সেগুলো সবই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দেব, সামান্য একটু হলুদ, আরও দেব 1 টেবিল চামচ নারিকেল বাটা। এখন এই সবগুলো দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজগুলো বেশিরভাগই মিলে যায়, তাহলে বড়াগুলো দিতেও সুবিধা হবে আর বড়াগুলো দেখতেও ভালো হবে, ভাঙবেও না। মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দেব। অন্যদিকে পেঁয়াজও বাদামি কালার হয়ে এসেছে। এখন পেঁয়াজের মধ্যে একে একে মশলা দিয়ে দেব। 3 টেবিল চামচ নারিকেল বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এই তেলের উপরেই নারিকেলটা ভেজে নেব। আর এই ভাজার কারণে নারিকেল থেকে খুব সুন্দর একটা ঘেরান বের হবে। এখন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দেব। আরও দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া মরিচ আর আধা চা চামচ জিরার গুঁড়া। এখন এই সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। এই মশলাটা একটু ভালো করেই কষাতে হবে আর চুলার আঁচ মিডিয়ামে রেখে, কারণ নারিকেল দেওয়া তরকারি যদি খুব ভালো করে মশলাটা কষানো হয় তাহলে খেতে খুবই মজা হয়। এখন লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, তাই ঝোল ফুটে উঠতে আর সময় লাগবে না। ঝোলটা ফুটে উঠলেই এখানে আমি সেই মাখানো চিংড়ি মাছ থেকে অল্প অল্প করে বড়ার মতো করে দিয়ে দেব। যার যেরকমের ইচ্ছা বড়ার সাইজ দিয়ে নিতে পারেন, তবে একটু ছোট সাইজের দিলেই ভালো হয়, এগুলো ফুলে ডাবল হয়ে যায়। চিংড়ির বড়াগুলো ঝোলের ভিতরে দেওয়ার সাথে সাথে এক একটা ফুলে ভেসে উঠছে। সব বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করার পরে এক একটা ফুলে তো ডাবল হয়েই গিয়েছে। আর এখন প্রত্যেকটা বড়াই আমি একবার কাঠির সাহায্যে উল্টিয়ে দেব। সবগুলো উল্টিয়ে দেওয়ার পরে আবার আমি 2-3 মিনিট জাল করে নেব। এরপর আর নাড়াচাড়া করব না। এখন কড়াইয়ের 2 সাইড ধরে একটু ঝুলিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। আরও 1-2 মিনিট জাল করে নেব। এটা বেশি রান্নারও দরকার নেই, আর যেহেতু চিংড়ির জলটোপা তাই বেশি একটা ঝোলও শুকাবো না। এখন শেষ সময়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবার একটু কড়াইয়ের 2 সাইড ধরে ঝুলিয়ে দেব। চিংড়ির জলটোপা রান্না হয়ে গিয়েছে। এই রান্নাটা করতে বেশি একটা সময়ও লাগে না। চিংড়ি নারিকেল দিয়ে ভুনা করলে তো এমনিই মজা, আর এই রান্নাটা তো আরও একটু ডিফারেন্ট, খেতে আরও মজা। এই এক আইটেম দিয়েই ভাত খেয়ে ওঠা যায়। সবাই ভালো থাকবেন। চিংড়ির জলটোপা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।